আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আপনি যারা চিনবেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি একটা মন্তব্য করছেন আর কি, ওই ব্যাপারটা নিয়ে নিউজটা। নাগরিকদের সামরিক প্রশিক্ষণ নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে গণপ্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করা হবে। খুবই ভালো কথা। এই কথাটা আমার কাছে খুবই পছন্দনীয়। কেন একটা দেশের সামরিক ব্যবস্থা বন্দোবস্ত এগুলা শক্তিশালী হওয়া দরকার। প্রিয় দর্শক, যদি আমি এখন যে কথাটা বলুন যদিও প্রাসঙ্গিক না, দেখেন আজকে ইরান আর ইসরায়েলের যে 12 দিনের যুদ্ধটা হইল, যদি ইরান হাইরা যাইতো তাহলে কি অবস্থা হইতো, এটা আপনারা একটু আপনাদের কাছেই জানতে চাই, আপনারা কমেন্ট করে জানায়। ভৌগোলিক বাস্তবতার কারণে সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের ব্যবস্থা অপরিহার্য বলে মনে করেন তরুণ এই উপদেষ্টা। রোববার ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়ালে যাদের ক্ষতি, যারা আমাদের গোলামির শিকল পরিয়ে রাখতে চাইবে তারা আর সুযোগ পাবে না। সিস্টেমের ভেতরে থাকা কিছু এজেন্টদের মাধ্যমে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পে বাধা সৃষ্টি হয়েছে, ফলে প্রকল্প অনুমোদনে 8 থেকে 9 মাস সময় লেগেছে। এখন যখন বাস্তবায়নের পথে, তখন তৎপর পত্রিকাগুলো নেরেটিভ নির্মাণ শুরু করেছে। তিনি বলেন, আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে অ্যাডভান্স প্রশিক্ষণ পান। আমি নিজেও তা পেয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও উন্নত ও বড় পরিসরে করা প্রয়োজন। আসিফ মাহমুদ আশা প্রকাশ করে বলেন, কখনো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে ইনশাল্লাহ সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। আমাদের ভৌগোলিক বাস্তবতায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সুন্দর কথা বলছেন। এই যাবৎ উপদেষ্টা হওয়ার পরে যতগুলা বলছেন উনি, এইটা সবচেয়ে আমার কাছে ভালো লাগলো এবং এটা দরকার আমি মনে করি। এই জন্য আমি কখনোই দর্শক ভাবি না যে এটা আমরা করে আরেক দেশের সাথে আমরা যুদ্ধ লাগাই দিব, তা না, কিন্তু এটা প্রয়োজন আছে, শান্তির জন্য প্রয়োজন আছে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।